বিশ্ববাসী আজ অপেক্ষা করছে কবে স্বাভাবিক জীবনের ছোঁয়া পাবে গাজার মানুষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ রওনা হয়েছিল গাজার উদ্দেশ্যে। তবে সেখানেই হামলার শিকার হন বিভিন্ন দেশ থেকে আসা মানবাধিকারের কর্মীরা। গাজায় থাকা দীর্ঘদিনের অবরোধ ও ত্রাণবাহী জাহাজের ওপর হামলার প্রতিবাদে এবার এক হয়েছে পুরো বিশ্ব। একাধারে আন্দোলন করা হয়েছে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, পর্তুগালের বেশ কয়েকটি বড় বড় শহরে। এই ঘটনা চলাকালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া একটি বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর প্রায় 5 শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে ঘটে যাওয়া একটি ঘটনার পর বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে আসলে এরপর তাদের আটক করা হয়। ঘটনার পর প্রশ্ন উঠেছে, কেন তাদের একটি শান্তিপূর্ণ আন্দোলন থেকে গ্রেপ্তার করা হলো। তবে অনেকেই বলছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষা করার উদ্দেশ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ত্রাণবাহী জাহাজে হামলার প্রতিবাদে একাধারে বিক্ষোভ হয়েছে ইতালির রোম ও পর্তুগালের লিসবন শহরে, যেখানে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে অনুষ্ঠিত সমাবেশগুলোতেও একই দাবি উঠেছে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য। এসব ঘটনায় বিশ্লেষকদের মত হলো, সাম্প্রতিক সময়গুলোতে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হয়েছে। বিশেষ করে সংঘাত ও অবরোধের পরিস্থিতিতে মানবিক সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও নিষেধাজ্ঞা থাকার পরও গাজায় বোমা হামলা হওয়ার পর বিগত কয়েক সপ্তাহ জুড়ে বিক্ষোভে উত্তাল রয়েছে পুরো পৃথিবী। একটি শান্তি আলোচনার মাধ্যমে যেখানে দুটি পক্ষই একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন পুনরায় হামলা হওয়ার ঘটনায় টনক নড়েছে পুরো বিশ্বর। স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠেছে, গাজার নিরাপত্তা আসলে কোথায়?